বলে আমার প্রভুর মঙ্গল হবে বলে তাই আমি সিঁথিতে সিঁদুরটা পরে নিয়েছি। এই হলো ভক্ত আর ভগবানের ভালোবাসা। কিন্তু আমরা যে ভালোবাসা ভগবানকে দিই, সেই ভালোবাসা দিয়ে কি ভগবানকে পাওয়া যায় বাবা? আমরা স্বার্থের ভালোবাসি ভগবানকে। ভগবানকে বলি দয়াময় আমার একটা সোনার কি কলসি বানিয়ে দাও, আমার একটা সোনার কলসি দরকার, বিনিময়ে তোমাকে আমি মাল শাক ভোগ দিয়ে দেবো। আমার মেয়ের একটা অট্টালিকা ঘরে বিয়ে দিয়ে দাও, বিনিময়ে আমি এই পুজোর খরচাটা তোমার দিয়ে দেব। আমার গৌর হরি বলছে, আমার গুরুদেব বললেন এই ভালোবাসা দিয়ে কোনোদিন ভগবানকে প্রাপ্তি হওয়া যায় না। আমরা যে ভালোবাসাটা ভগবানকে ভালোবাসি সেটা হলো লালসাপূর্ণ ভালোবাসা, কামনাপূর্ণ ভালোবাসা, কিছু পাওয়ার আশায় ভালোবাসা। কিন্তু ভগবানকে ভালোবাসতে হলে নিঃস্বার্থ ভালোবাসা। শাস্ত্রে বললেন যার ভালোবাসা তার ভালোবাসা, যার না ভালোবাসা তার কিসের ভালোবাসা? এই বাসাটাকে আগে পরিষ্কার করতে হবে মা। বাসায় যদি ইন্দ্ররূপ আগাছা কুগাছা থাকে, ভক্তিরূপ কোদাল দিয়ে অপসারণ করে দ্বাদশ দল হিতপাত্রের মাঝে আমার গৌর হরির বিগ্রহটা স্থাপন করতে হবে, তবেই আমার গৌর হরির কৃপা হয়ে যাবে। তাই গৌর হরি বল। শাস্ত্রে বললেন তোমরা ভগবানের কৃপা পাবে। কখন পাবে? না যদি কোনো বৈষ্ণবের সেবা দাও, তাহলে এমনি ভগবানের কৃপা হয়ে যাবে। এইবার হনুমান কি করছি না, রাম যখন সীতাকে উদ্ধার করে একটি যজ্ঞ করলেন, হনুমান সেই সীতার পায়ের কাছে বসে থাকলো। সীতা বলছে বাবা হনুমান, কত লোকে কত কি চাইছে, তুই কিছু চাইলি না বাবা? হনুমান বলছে প্রভু এ জগতে আমার চাওয়ার মতো আর কিছু নাই দয়াময়, কিন্তু একটি বস্তু আমি তোমার কাছে চাইব। কি বস্তু? দয়াময় তুমি একবার আমার ঘরে যাবে। ভগবান রাম বললেন তথাস্তু, আমি তোর ঘরে যাব। হনুমান লাভ মারতে মারতে আগে আগে ঘরে চলে গেল। দিয়ে হনুমানের মায়ের নাম ছিল অঞ্জনা। অঞ্জনার চরণে যেয়ে প্রণাম করছে। অঞ্জনা বলছে বাবা এই 14টা বছর তুই কোথায় ছিলি? একবার মায়ের কথা মনে পড়লো না? হনুমান বলতে পারছে না মাকে যে মা আমি যুদ্ধে ছিলাম। হনুমান বলছে মা আমি তীর্থে গিয়েছিলাম। কেন বললো না? যেখানে রামের বাস, যেখানে রামের চরণ আছে সেখানেই তো তীর্থ। বললেন আমি তীর্থে গিয়েছিলাম। হনুমানের মা বলছে বাবা শুনেছি মা বাবা বৃদ্ধ হয়ে গেলে তার সন্তানে নাকি তাকে তীর্থে নিয়ে যায়, কিন্তু ওরে হনুমান কি বয়স হয়ে গেল। ও হনুমান তুই একা একা তীর্থের থেকে ঘুরে এলি, ওই বাবা আমায় নিয়ে গেলি নে তো? হ্যাঁ বাবা শোন, আমাকে একবার তীর্থে নিয়ে চল বাবা, আমি একটু তীর্থ দর্শন করবো বাবা, আমাকে একবার তীর্থে নিয়ে চল সোনা, আমায় তীর্থে নিয়ে চল।
হনুমান বলছে মা তুই কাঁদিস না, আমি তোকে তীর্থে নিয়ে যাইনি তো কি হয়েছে, আজ তীর্থ আসবে তোর কাছে। আমি যদি সত্যই তোর সন্তান হই, রাম ভক্ত হয়ে থাকি, আজ তীর্থ তোর কাছে আসবে আর তুই যত পারিস তীর্থ দর্শন করে নিবি। আই গৌরব কোন সময়ে প্রভু রাম এসে ডাকছে মাতা অঞ্জনা, অঞ্জনা। যেই অঞ্জনায় অঞ্জনা বলে ডেকেছে আমার অঞ্জনা তাড়াতাড়ি বলছে বলো মধুর স্বরে আমায় কে ডাকিল। কে বাবা এমন মধুর স্বরে আমায় ডাকলি? রাম বলছে আমি প্রভু রাম। ও তুমি এসেছো দয়াময়, কোথায় তোমায় বসতে দেব? হনুমানের মাঞ্জনা ছেড়ে একটা আসন নিয়ে পেতে দিয়েছে প্রভু, এইখানে বসো দয়াময়। রাম বসেছে, হনুমান তাড়াতাড়ি এসে মাকে বলছে মা তোকে বলেছিলাম আজ তীর্থ আসবে তোর কাছে, ওই দেখে প্রভু রামচন্দ্র আমার ঘরে এসেছে। আমার অঞ্জনা সর্বতীর্থ আমার প্রভু রামের আর তীর্থ আছে কোথায়? প্রভু রাম আজ ঘরে এসেছে, বলে যত পারো তীর্থ দেখে নাও মা। দেখে নাও মা, তীর্থ দেখে নাও মা, তীর্থ দেখে নাও মা। যত বড় তীর্থ দেখে নাও মা, যত বড় তীর্থ দেখে নাও মা। এমন দিন আর হয় বলা হয় যত বড় তীর্থ দেখে নাও মা, যত বড় তীর্থ দেখে নাও মা। বলছে মা তুমি যত পারো এবার তীর্থ দর্শন করে নাও, তাহলে মাটি যদি ভালো হয় তার ফসলটাও ভালো হবে। আজ যদি অঞ্জনা না ভালো হতো তার পুত্র কি রামের কৃপা পেত? নিতাই গৌর হরি। তাহলে ওমা আমাদের আরেকটু ঘরে সামাজিক জগতে গেলে দেখবেন কত মায়েরা তারা ভাত পায় না, ছেলের অট্টালিকা বাড়ি শ্বেত পাথরের মোজাইক করা, মা পড়ে আছে একটা ঝোপের ঝুড়ির মধ্যে। হ্যাঁ লাখ লাখ টাকা খরচা করে মায়ের পুজো হচ্ছে কাঠম তুলে, কিন্তু ঘরের মা না খেয়ে ক্ষুধার জ্বালায় বিছানায় পড়ে আছে। এটা কিন্তু সন্তানের কর্তব্য মা হলেও এটা কিন্তু মায়েদের দায়িত্ব। আমরা সন্তানকে সুশিক্ষা দিইনি তাই আজ আমাদের এই অবস্থা। সন্তানের কিন্তু এটা অপরাধ নয়। আপনি চলে যান ইস্কন, চলে যান মায়াপুরে, কটা ভক্তের বাড়িতে আপনি দেখতে পাবেন যে তার মায়েরা ভাত পায় না। যারা কৃষ্ণ ভক্ত প্রত্যেকের ঘরে দেখবেন তাদের বাবা মা ভাত পায়, কিন্তু যারা অভক্ত তাদের ঘরে গিয়ে দেখুন এই যে অত্যাচার শিষ্টাচার এইগুলো তাদের ঘরেই সম্ভব। কেন না আমরা সময় থাকতে সনাতন ধর্মের মানুষ হয়ে সময় থাকতে ভগবানের পথে তাদেরকে নিয়ে যাইনি, ধর্মটাকে তাকে চিনিয়ে দিইনি আর ধর্মটাকে তাকে চেনাইনি বলে
আজ আমাদের ঘরে ঘরে এই অবস্থা। তাই শাস্ত্রে বললেন যতটুকু সময় আছো ততটুকু সময় সৎ সঙ্গ করো, সারাদিন গৃহের কর্ম করো, সারাদিন বাইরে খাটো, কিন্তু সন্ধ্যাকালে ঘরে এসে করে করে তালি দিয়ে একবার প্রভুর নাম করো। কেন না এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তারা তত পাপ করে। ভগবান কিন্তু বলেনি মা যে তোরা নাওয়া খাওয়া কাজকর্ম ফেলে দিয়ে তোরা দিনরাত আমার পিছনে ছুটে বেড়া। ভগবান বললেন করিও কলির কর্ম, না ছাড়িও নিজ ধর্ম। সারাদিন কলির কর্ম করে যাও, কিন্তু সন্ধ্যাকালে এসে কি করবে? সদ্গুরুর চরণ আশ্রয় করে, ভেগ ধারণ করে, জ্ঞানের প্রতি প্রজ্বলিত করে দুটি হাতে করো তালি দিয়ে তোমরা হরি নাম করো। তাই কি বলছে? দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান। দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। হরি বল। তাহলে গুরু মা, গুরুই বাবা, গুরুই ভগবান। তাই বলছে দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরুর নাম, ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। হাত তুলে সবাই আনন্দে যাবে ভজলে গুরুর নাম, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান। আমার গুরু মাতা, আমার গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান, জগৎপতি শ্রী গোবিন্দ সর্বশক্তিমান। কখন আনন্দ যাবে না? সদ্গুরুর চরণে যদি আশ্রয় করতে পারো। গুরু কাকে বলে মা? গয় হস্যু রয় হস্যু গুরু। গুরু কাকে বলে? গয় হস্যু রয় হস্যু গুরু। কু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। অর্থাৎ যিনি অন্ধকারের পথ থেকে আমাদের আলোর পথে প্রতিফলিত করেন, তিনিই হলেন আমাদের শ্রী শ্রী দয়াল গুরুদেব। তাই বলছে দিন তোমার আনন্দে যাবে ভজলে গুরু, গুরু মাতা গুরু পিতা গুরু ভগবান।
পরিচয় করবেন, কেমন? তুরিকা দেবী নিজে গুরু হয়ে সন্তানকে বললেন, বাবা এই জগতে কৃষ্ণ নাম ছাড়া আর কোনো গতি নাই। এই কথা শ্রবণ করে দুঃখী কি করলো, একদিন মা বাবা ঘুমিয়ে আছে, 5 বছরের শিশু মা, বাবা মা ঘরে ঘুমিয়ে আছে, আর দুঃখী বাবার ওই নামাবলিটা ঘাড়ে তুলে নিয়েছে, আর বাবার ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ঘুমন্ত বাবা মাকে প্রণাম করে বলছে, আমি চলে যা, 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 বিদায় ঘরে নমস্তে, বিদায় পিতামাতা, আমি তোমাদের ছেড়ে চলে যা, আমি চলে যা। দুঃখী ঝুলিটা কাঁধে নিয়ে আমার বদনে কৃষ্ণ নাম গৌর হরির নাম গাইতে গাইতে বাবা মাকে প্রণাম করে, ধরেন্দ্র মাটিতে প্রণাম করে দুঃখী নয়ন জলে বয়ান ভাসিয়ে কাঁদতে কাঁদতে চলেছে, আর বদনে গাইছে, কি গাইছে? ভজ গৌরাঙ্গ তোমরা কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাও রে। ভজ গৌরাঙ্গ সবাই গাইবে। লহ
বাবার নামাবলীটা গায়ে দিয়ে বদনে গৌর হরির নাম গাইতে গাইতে চলেছে। আর যাকে দেখছে তাকে জিজ্ঞাসা করে বলছে, ও দাদু, দাদু নবদ্বীপটা কত দূরে বলতে পারো? ও দাদু বলো না দাদু, নবদ্বীপটা কত দূর বলতে পারো? সবাই বলছে, এই 5 বছর বয়সে নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? তোর যদি ক্ষুধা লেগে থাকে বল, কিছু খাওয়ার বস্তু দান করছি, কিন্তু নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? না দাদু, আমার সেবার বস্তু প্রয়োজন নাই, একটু বলে দাও না দাদু, আর কত দূরে গেলে আমি নবদ্বীপ পাবো? বলো না দাদু, কোথায় গেলে আমি নবদ্বীপটা পাবো? আরে শোন শোন বাবা, এই 5 বছর বয়সে তুই নবদ্বীপে গিয়ে কি করবি? তোর কি বাবা মা নাই? হ্যাঁ আমার সব আছে, কিন্তু আমি সব ছেড়ে দিই। আমি যে গৌর হরির নাম ধরে বাইরে বেরিয়ে এসেছি, আমি যে নবদ্বীপে যাব গৌর হরির কৃপা পাবো। বলো না দাদু, আর কত দূরে গেলে ওই নবদ্বীপে ধাম? যাকে দেখছে তার চরণ জড়িয়ে ধরে বলছে, দাদু বলো না গো, আর কত দূরে গেলে আমি নবদ্বীপ ধাম দেখতে পাবো? দুটি নয়ন জলে বয়ান ভেসে কাঁদছে দুঃখী, আর বলছে, এবার আমায় কৃপা করো গৌর হরি, কোথায় নবদ্বীপ আমি তো চিনি না। সবাই বলছে, আরে দূর, ও বাচ্চাটা পাগল হয়ে গেছে, 5 বছরে নবদ্বীপ নবদ্বীপ করছে, দে ওকে বাড়ি তাড়িয়ে দে। সবাই দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে মাগো, কেউ বলছে না যে নবদ্বীপ। ভগবান আর থাকতে পারলেন না, এক দৈহিক ব্রাহ্মণকে পাঠিয়ে দিলেন। দুঃখী ব্রাহ্মণের কাছে যেয়ে বলছে, ও দাদু, তুমি তো তিলক সেবা করেছো, তোমার গলায় মালা বলতে পারো? কোথায় গেলে আমি নবদ্বীপ, আর কত দূরে গেলে নবদ্বীপ ধাম দেখতে পাবো? বৈষ্ণব বললেন, তুই নবদ্বীপে যাবি বাবা? তা ভালো কথা তো, তুই আমার সঙ্গে আয়, আমি তোকে নবদ্বীপের রাস্তাটা দেখিয়ে দেব। এইবার বৈষ্ণবের ওই অঞ্চলটি ধরে দুঃখী বদনে গাইতে গাইতে চলেছে, গৌরী 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 তারিণী 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 তারিণী
নাম গাইতে গাইতে দুঃখী চলেছে, ডাকতে ডাকতে চলেছে দয়াময়, আমি আর কত দূরে গেলে তোমার কৃপা পাবো। দেখতে দেখতে নবদ্বীপের মাটিতে এসেই প্রণাম করলেন। ও মায়েরা, নবদ্বীপ নদিয়া গেছেন কারা কারা? হাত তুলুন দেখি যারা নদিয়া গেছেন নবদ্বীপ। ওদিকে বাবা কারা গেছেন নবদ্বীপ ধাম? ওই 60 জন মতো। জয়নিতাই গৌর হরিবল। ওমা নবদ্বীপে তো গেছেন, কিন্তু এই নবদ্বীপের সৃষ্টি হলো কি করে জানেন? কি বাবা, এই নবদ্বীপের সৃষ্টি হলো কি করে? আমরা তো সবাই নবদ্বীপ নদিয়াতে যাই। ওই ঠাকুমাকে জিজ্ঞেস করে দেবো। হ্যাঁ, ওই সামনে ঠাকুমাকে একটু বলি আপনাদের কাছে, ছোট করে বলি। একদিন ভগবান শ্রীকৃষ্ণের শিরব্যাধি হয়েছে। শিরব্যাধি মানে কি মা? ঠ্যাঙের যন্ত্রণা। শির মানে কি মা? হাঁটু। চিন্তা করে দেখুন, পরের বার একে আর নিয়ে আসবো না। ও শির মানে মাথা, মাথার যন্ত্রণা। তা নারদকে ভগবান বলছে, নারদ আমার শিরব্যাধি হয়েছে। তা নারদ বলছে, দয়াময় চলো ডাক্তারের কাছে যাই, গেলে তোমার ব্যাধি ভালো হয়ে যাবে। ভগবান বলছে, নারদ এই পার্থিব জগতের ডাক্তারের কাছে গেলে আমার ব্যাধিটা ভালো হবে না। বলে তাহলে বলো দয়াময় কি করলে তোমার ব্যাধি ভালো হয়ে যাবে? নারদের কাছে কথা শুনে ভগবান বলছে, শোনো নারদ গো, যদি কোনো কৃষ্ণ ভক্তের চরণ ধুলি এনে আমার মস্তকে দিতে পারো তাহলে আমার ব্যাধিটা ভালো হয়ে যাবে। নারদ বলছে, দয়াময় তুমি স্বয়ং ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণ। তুমি অনাদির আদি, তুমি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, আর তুমি বলছো যে ভক্তের চরণ ধুলি এনে তোমার মস্তকে দিলে তোমার ব্যাধি ভালো হয়ে যাবে। হ্যাঁ, তুমি কৃষ্ণ ভক্তের চরণ ধুলি যদি আমার মস্তকে দিতে পারো আমার ব্যাধি ভালো হয়ে যাবে। নারদ সবার কাছে গিয়ে বলছো, গো একটু চরণ ধুলি দেবে গো, হ্যাঁ আমার ভগবানের শিরব্যাধি হয়েছে, তোমরা একটু চরণ ধুলি দেবে। যার কাছে যায় সে বলে, না না আমরা দিতে পারবো না। হ্যাঁ, ভগবানকে চরণ ধুলি দিয়ে আমরা কি নরকে গিয়ে মরবো? আমরা চরণ ধুলি দিতে পারবো না, চলে যাও। নারদ যার কাছে যায় সে তাড়িয়ে দেয়। অবশেষে নারদ ভাবছে আমি একবার বৃন্দাবনে ঘুরে আসি। এই বলে বৃন্দাবনে যে ব্রজ গোপীদের কাছে বলছে, ওগো ব্রজ গোপী তোমরা একটু ধুলি দেবে, আমার ভগবান শ্রীকৃষ্ণের যে শিরব্যাধি হয়েছে, দাও না গো একটু ধুলি দিলে আমার ভগবান ভালো হয়ে যাবে। ব্রজ গোপীরা বললেন, কি বললে নারদ, কার শিরব্যাধি হয়েছে? আমাদের পরম দয়াল শ্রী গোবিন্দের। তুমি এসো কত ধুলি নেবে? নারদ একটা উত্তরি ওড়না পেতে দিয়েছে। 1600 গোপীর পায়ে যত ধুলো ছিল মাগো সব ছেড়ে ছেড়ে দিয়েছে। অবশেষে এক গোপী বসে আছে, সারাদিন সে ঘর থেকে বাহিরে যায় নাই, তাই তার চরণে কোনো ধুলো নাই। সে কেঁদে কেঁদে আর গোপীদের বলছে, ওদের সজনী সজনী বলে আমার কৃষ্ণ সেবা